কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 24 নম্বর সূরা। সূরাটার নাম সূরা নূর। এই সূরার 3টি আয়াত 19, 20, 21 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প কিছুক্ষণ সময় এই 3টি আয়াতের উপরে সামান্য কিছু কথা আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরা নূর 24 নম্বর সূরা, 18 নম্বর পারা। বিসমিল্লাহির রহমানির রহিম। 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা পছন্দ করে, নিশ্চয়ই যারা পছন্দ করে, আন তাশিআল ফাহিশাতু ছড়িয়ে পড়ুক অশ্লীলতা, ফিল্লাযীনা আমানু মুসলমানের সমাজে, ইমানদারদের পরিবেশে, ইমানদারদের জনপদে, মুসলমানের সমাজে, আল্লাহর বান্দা মুমিনদের মাঝে ছড়িয়ে পড়ুক ফাহিশা অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি ছড়িয়ে পড়ুক। এটা যে মানুষগুলো যে বা যারা কামনা করে, ব্যবস্থাপনা করে, আয়োজন করে, ইচ্ছা করে, আকাঙ্ক্ষা করে, আল্লাহ তাআলা বলেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে অত্যন্ত মর্মান্তিক, পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি, আযাব। কোথায় আযাব হবে? কোথায়? আল্লাহ বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতেও। এই ভয়ঙ্কর কথা হলো এটা, অশ্লীলতার আযাব, অশ্লীলতা, বেহায়াপনার শাস্তি দুনিয়াতেও মিলবে, আখিরাতেও কি? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, একেবারে সরাসরি কোরআন শরীফের আয়াত। ফিদ দুনিয়া মনে হয় যেন বাংলায় কইছে, মনে হয় যেন কি বাংলায় বলছে। ফিদ দুনিয়া ডাইরেক্ট আল্লাহ বলছে তাদের জন্য মর্মান্তিক, পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। ফিদ দুনিয়া, দুনিয়াতেও আখিরাতেও। সেটা কিভাবে দুনিয়ায় আযাব? আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলাই জানেন সেই আযাব দিবে কিভাবে, কাকে কোনটা দেবে, কাকে কিভাবে দিবে। ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহর আযাব সম্পর্কে তোমরা কিছুই জানো না, তোমরা জানো না, আল্লাহই জানে। আল্লাহ তাআলা প্রত্যেককে এক আইটেমে দিতে হবে এটা জরুরি না, এটা কি না জরুরি। সবাইকে জানাইয়া দিতে হবে এটা আল্লাহ তাআলা বাধ্য না, বাধ্য বাধ্য। ছেলেটা এখন পড়ছে ওইখানে কোরআন শরীফ, সে যেখান থেকে পড়ছে তেলাওয়াতের মধ্যে সে বলছে কোরআনের আয়াত, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার বান্দাদেরকে বলে দিয়েন, নাব্বি ইবাদি, আমার বান্দাদেরকে বলে দিয়েন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ ভীষণ ক্ষমাশীল, খুব বেশি দয়াবান। ওয়া আন্না আযাবি, সাথে সাথে এটাও বলে দিয়েন আমার আযাব, আমার আযাব হুয়াল আযাবুল আলীম, অত্যন্ত মর্মান্তিক, পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক। আমি ধুকে ধুকে মেরে ফেলব, তিল তিল করে মেরে ফেলব, আমার শাস্তি হবে বহু ধরনের, আমার আযাব হবে বহু ধরনের। অতএব আল্লাহ তাআলা বলেন, তাহলে প্রথম আয়াতের তরজমা বুঝলেন কিনা? বলেন না বাপ, বুঝছেন কিনা? নিশ্চয়ই যারা ইচ্ছা করে, আকাঙ্ক্ষা করে, ব্যবস্থা করে, আয়োজন করে, ছড়িয়ে পড়ুক অশ্লীলতা, আনতাশি আল ফাহিশা, অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, ফিল্লাযীনা আমানু, ইমানদারদের মধ্যে, মুমিনদের পরিবেশে, মুসলমানের সমাজে, মুসলমানের জনবসতিতে। আল্লাহ বলেন যে মানুষগুলো
যেই পুরুষ, যেই নারী, যেই যুবক, যেই যুবতী, যেই জওয়ান, যেই বৃদ্ধ, যেই সংগঠন, যেই সংস্থা, যেই ব্যক্তি যার দ্বারাই অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা ইমানদার মানুষের সমাজে ছড়িয়ে পড়ে, আমি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাব দেব, দুনিয়াতেও আখিরাতেও। আখিরাতে। চলেন দ্বিতীয় আয়াতেরও তর্জমা বলি। তর্জমা আগে শেষ করি। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা রাউফুর রাহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি প্রশ্ন করো, প্রতিনিয়ত অশ্লীলতা করছে, অসভ্যতা করছে, বেহায়াপনা করছে, উন্মাদনা করছে, নির্লজ্জতা করছে যেই মানুষগুলো, কই আপনার শাস্তি, আপনার আযাব দেখিত না? দেখিত না? দিনের পর দিন, মাসের পর মাস এই নাফরমানগুলো তো অট্টহাসি দিচ্ছে, অশ্লীল বেহায়াপনা আর বেপরদিগি আর বেহায়াপনা, নির্লজ্জতার ছড়াছড়ি তো করে যাচ্ছে, কই আযাব? আল্লাহ তাআলা বলেন, আহা বান্দা, ওয়ালাউলা ফাদলুল্লাহ, আমার দয়া যদি না হতো, ওয়া রাহমাতুহু, আমার রহমত যদি না হতো, ওয়া আন্নাল্লাহা রাউফুর রাহিম, আমি যদি অত্যন্ত মেহেরবান দয়ালু না হতাম, তাহলে সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট কত কিছুই না হতো। ছেড়ে তো দিলাম, ছেড়ে তো দিচ্ছি প্রতিনিয়ত ফদলের কারণে। ফদল মানে দয়া, অনুগ্রহ। ছেড়ে তো দিচ্ছি রহমতের কারণে, ছেড়ে তো দিচ্ছি আমি রাউফ, ছেড়ে তো দিচ্ছি আমি রাহিম। কিন্তু তাই বলে সব সময় ছেড়ে দেব, সবাইকে ছেড়ে দেব, বিষয়টা এমন না। আমি অপেক্ষা করি প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড প্রত্যেককেই আমি আল্লাহ আযাব দেই না, আমি ছেড়েই দেই বেশি, ছেড়েই দেই বেশি, ধরি অল্প, কিন্তু আমার সেটুকু ধরাই বড় মারাত্মক, ওই অল্পটুকু ধরাই বড় ভয়ানক। আর যদি পুরাপুরি ধরতাম, লাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। আল্লাহ বলে, বান্দা তোদের প্রত্যেকটা নাফরমানের কারণে, পাপের কারণে আমি আল্লাহ যদি জমিনেই ধরতাম, তাহলে একটা প্রাণী, একটা মাখলুক, একটা মানুষ এক সেকেন্ডের জন্য ঘাড় সোজা করে মাটির উপরে হাঁটতে পারত না, হাঁটতে পারত না। আল্লাহ বলেন, আমি দয়া করে ছেড়ে দিচ্ছি, আমি দয়া করে ছেড়ে দিচ্ছি। আরেক জায়গা আছে, ফা ইন্না রাব্বাকুম রাউফুর রাহিম, আমি রাউফ, আমি মেহেরবান, আমি দয়ালু। আমরা কিতাবে পড়ছি, প্রত্যেকটা নাফরমান পাপী আল্লাহর জমিনে যখন চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, গান, বাদ্য, মা বোন, মেয়ে, বেপর্দা, বেহায়াপনা, অস্থিরতা, অসভ্যতার নোংরামি যখন করে, আল্লাহর কসম জমিন আল্লাহকে বলে, মাওলা এই নাফরমানকে উল্টায় দে, উল্টায় দে, আরে উল্টায় দে। আগেও তো উল্টাইছি, কওমে লুতকে তো উল্টাইছিলাম, এখন আবার দে উল্টানি, অত নাফরমানি করছি। রব্বুল আলামিন বলে, তুমি বানাইছো? আরে জমিন বলে, না আপনি বানাইছেন। তা আল্লাহ বলেন, আমি অপেক্ষা করছি, দেখি আমার বান্দা ফিরে আসে কি, ফিরে আসে কি, তওবা করে কিনা, ইস্তিগফার করে কিনা। ফিরে আসলে, গুনাহ ছেড়ে দিলে, আর করবে না ওয়াদা দিলে, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাইলে, আমি আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দেব। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে, আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায়, অতঃপর যদি তুমি খাঁটি দিলে তওবা করো, আমি মাফ করে দেব, কোনো পরোয়া না করে, কোনো পরোয়া না করে। শর্ত হলো তওবা করো। তাইলে এখানে আল্লাহ বলে দ্বিতীয় আয়াতে, কেন নগদ নগদ প্রতিনিয়ত প্রত্যেকটা পাপীকে, প্রত্যেকটা নাফরমানকে প্রতিদিন, প্রতি মুহূর্তে যখনই অন্যায় করে, অশ্লীলতা করে, বেহায়াপনা করে, তখনই আমি শাস্তি দেই না কেন? আমার ফদল, আমার অনুগ্রহ, আমার রহমত, আমি রাউফ, আমি রাহিম, আমার এই দয়া, মায়া, আমার মহব্বতের আতিশয্যে আমি আল্লাহ দেই না। বাকি
এটা নিশ্চিত আমি সবাইকে ছাড়বো না, সব অবস্থায় ছাড়বো না। আমি আল্লাহ দুনিয়াতেও এই অশ্লীলতার শাস্তি দেব, আখিরাতেও দেব। 3 নম্বর আয়াত, 21 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আবারও বলতেছে একই কথা, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কোনোভাবেই শয়তানের রাস্তা অনুসরণ করো না। তাফসীরের মধ্যে আছে প্রত্যেকটা গুনাহ আল্লাহ এবং রাসূল নির্দেশিত, নিষিদ্ধকৃত যেই কোনো ছোট বড় গুনাহ, এটাই শয়তানের রাস্তা। প্রতিটা মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, এই সবটাই শয়তানের রাস্তা। আল্লাহ বলেন কোনোভাবেই বান্দা মুমিন শয়তানের রাস্তা অনুসরণ করো না। ওয়ামাইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান, যে তোমাদের মধ্যে শয়তানের রাস্তা অনুসরণ করবে, তো মনে রাখবা একবার যদি তুমি শয়তানের পথ ধরো, তো শয়তান তোমারে পুরা আয়ত্তে নিয়া এরপরে তুমি আর চিন্তা করতে হবে না। ইবলিস শয়তানই তোমাকে পরবর্তীতে ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, যাবতীয় অশ্লীলতা, অসভ্যতা, নির্লজ্জতা খুঁজে খুঁজে তালাশ করে এবং সমস্ত গুনাহ আর পাপ সেই তোমাকে বলে দিবে, এটাও করো, এটাও করো, এটাও করো, এটাও করো। আল্লাহ তাআলা বলেন, আবারও বলছি বান্দা, সর্বশেষ কথা, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আমি আল্লাহর অনুগ্রহ এবং আমার দয়া রহমত যদি না হয়, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেহই নিজেই নিজেকে পবিত্র বানাইতে পারবে না, পবিত্র রাখতে পারবে না। নিজ বুদ্ধিতে, নিজ বিবেচনায়, নিজস্ব খেয়াল খুশি মতো উত্তম চরিত্র, পবিত্র চরিত্র থাকা যায় না। আল্লাহর দয়া লাগে, আল্লাহর রহমত লাগে। অতএব যা করলে, যেভাবে চললে, যে পথে থাকলে, যে পথে আসলে আল্লাহর দয়া বর্ষিত হয়, আল্লাহর রহমত বর্ষিত হয়, উচিত তোমার সে পথেই চলা, সে পথেই থাকা। কারণ আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ এবং দয়া ছাড়া কেউই নিজেকে নিজে পবিত্র বানাইতেও পারে না, পবিত্র রাখতেও পারে না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আবারও বলছি, আল্লাহ বলে, আবারও বলতেছি বান্দা শোনো, খামখেয়ালি করো না। আমি আল্লাহ যাকে ইচ্ছে করি আমি তাকে পবিত্র, সচ্চরিত্র, তাজকিয়া, আত্মশুদ্ধি আমি করে থাকি। সুবহানাল্লাহ। পবিত্র বানায় কে? আল্লাহ। পবিত্র করে দেয় কে? আল্লাহ। এরপরে শেষ আল্লাহ বলেন, আল্লাহু সামিউন আলিম, আমার আল্লাহ বলেন আল্লাহই সব কথা শুনতে পান, আল্লাহই সব বিষয় পূর্ণ জানেন। সামি' এবং আলিম। সামি' বলা হয় যিনি সব আওয়াজ, সব শব্দ, সব কথা, আস্তে বলুক, জোরে বলুক, মানুষ বলুক, অন্য জন্তু আওয়াজ করুক, কায়নাতের জাররা জাররা শব্দ, আওয়াজ, নড়াচড়া যিনি একই মুহূর্তে একসাথে সমান তালে শুনতে পান, শুনতে পান। এক আওয়াজ আরেক আওয়াজ, যার কোনোই অসুবিধা হয় না বুঝতে। আলিম মানে সব বিষয়, কায়নাতের যেখানে যা হচ্ছে, হয়েছে, হবে, সবটাই তিনি পূর্ণভাবে জানেন। এই শেষ তর্জমা, 3 আয়াতের অনুবাদ শেষ। 24 নম্বর পারা, 24 নম্বর সূরা, 18 নম্বর পারা, সূরা নূরের 19, 20, 21, এই 3টা আয়াত আমি পড়লাম। এবার আসেন এই 3 আয়াতের মূল বক্তব্যটা কি? মূল বক্তব্য হইল এই প্রথম কথাটা, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, নিশ্চয়ই যারা পছন্দ করে, ইচ্ছে করে, নিশ্চয়ই যারা ব্যবস্থাপনা করে, আগ্রহ করে, ইমানদারদের সমাজে, মুসলমানের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়াতেও আযাব,
তাদের জন্য আখিরাতেও আযাব রয়েছে। এই কথাটাই আমি আপনাদের কাছে মূলত বলতে চাই। ওই একটা শব্দ ফাহশা, ফাহিশা, ফুহশ একই জাতীয় শব্দ, তিনটা শব্দের একই অর্থ, একই মূল ধাতু। ফাহশাউন, ফাহিশাতুন, ফুহশুন, এই তিনটা শব্দের অর্থ একই, অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা, অসভ্যতা, অসভ্যতা। কোরআনুল কারীমের মধ্যে আরো কয়েক জায়গায় অশ্লীলতার এই শব্দটা ফাহশা, ফাহিশা, ফাওয়াহিশ এটার বহুবচন এই শব্দটার ব্যবহার আছে কোরআনুল কারীমের মধ্যে আছে। সূরা আনআমের মধ্যে 10টি জিনিস এমন আছে, সূরা আনআমে 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগে আমি আল্লাহ 10টি বিষয় সবার জন্য হারাম করেছিলাম। এই 10টি হারাম চিরন্তন, সর্বসময়ে হারাম। এর মধ্যে একটি হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলে আমার বান্দা শোনো, সর্বযুগের হারাম যে তোমরা অশ্লীলতার ধারে কাছেও যেও না, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা প্রকাশ্য সেই অশ্লীলতার কাছেও যেও না, যা গোপন একান্ত লুকানো যা আড়ালে ওই রকম অশ্লীলতার ধারে কাছেও যেও। অর্থাৎ প্রকাশ্য অশ্লীলতাও যেও না, গোপন একান্ত ব্যক্তিগত অশ্লীলতার কাছেও যেও। এটা আমার একান্ত নিজের ব্যাপার না। অশ্লীলতা, অসভ্যতা আপনার একান্ত নিজের ব্যাপারও হইতে পারে না। কথা বুঝেন না? এটা আমার ব্যক্তির স্বাধীনতা না, আপনার ব্যক্তির কোনো স্বাধীনতা নাই। আপনি আল্লাহ তাআলার গোলাম। কথা বলেন না কেন? আপনার আবার স্বাধীনতা কি? ব্যক্তির আবার স্বাধীনতা কি? ব্যক্তির আবার স্বাধীনতা কি? আপনার স্বাধীনতা। তাইলে আপনার যেহেতু স্বাধীনতা, আপনার ইচ্ছাতে আপনার পেশাব ধরে না, পেশাব ধরে আল্লাহর ইচ্ছা। আর আপনার যেহেতু ব্যক্তি স্বাধীনতা আছে, আপনি মুইতেন না। কথা বলেন না কেন? আপনি থাকেন, বইয়া থাকেন, চাই দেখি আপনি কেমন বেড়া, আপনি কেমন বেড়া। আপনার যেহেতু ব্যক্তি স্বাধীনতা, তাহলে অসুস্থতা, কোন রোগ, কোন অ্যাক্সিডেন্ট কেউ তো কোনোদিনও চায় না। তাহলে আপনি যখন অসুস্থ হইলেন, তখন আপনার ব্যক্তি স্বাধীনতায় আন্দোলন করেন না কেন যে আমি চাচ্ছি না, যেটা আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করলো কেন, আমি রোগী অসুস্থ হইলাম কেন? কোরআন থেকে বহির্ভূত যত কথা, সুন্নাহ থেকে বহির্ভূত যত কথা, ইসলাম এবং আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর ব্যতিক্রম, আল্লাহর কসম, এই পৃথিবীর যত মতবাদ, যত চিন্তা, যত গবেষণা, যত বুদ্ধি, যত পরামর্শ কোরআন বহির্ভূত, সুন্নাহ বহির্ভূত, সব ফালতু, সব বাজে কথা বেটা, সব বাদ, সব বাদ। একটা কথা যদি কেউ ধরে, এটার মধ্যে হাজারটা অযৌক্তিক অবান্তর বিষয় প্রকাশ পাবে। যা কিছু কোরআন বাহিরে, যা কিছু হাদিসের বাহিরে, তা অবান্তর, অযৌক্তিক, মতভেদপূর্ণ, সাংঘর্ষিক, দ্বান্দ্বিক। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ কোরআন স্পষ্ট বলছে, আল্লাহ থেকে ভিন্ন যা, মিন ইনদি গায়রিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কিছু থেকে যা কিছু, তার মধ্যেই তোমরা পাবে অসংখ্য ইখতিলাফ, মতবিরোধ, অযৌক্তিক কথা, অযৌক্তিক কথা সব। এটা বিজ্ঞানের থিওরি? জি না, বিজ্ঞানের থিওরি হলো অযৌক্তিক। কোরআন সুন্নাহর বিপরীত বৈজ্ঞানিক কোন তথ্য যদি বলে যে না বিজ্ঞান বলে এটা, যদিও কোরআনে নাই, যদিও হাদিসে নাই, কিন্তু বিজ্ঞান আধুনিক প্রমাণ করেছে, এটা না প্রমাণ করে নাই, বিজ্ঞান তার গবেষণা প্রকাশ করছে, কিন্তু বিজ্ঞান বলে নাই এ কথা চিরন্তন, এ কথা চিরসত্য, এ কথা চূড়ান্ত। বিজ্ঞানের চূড়ান্ত কথা একটাই, যে বিজ্ঞানে কোনো চূড়ান্ত কথা নাই, এটাই চূড়ান্ত কথা। কথা বুঝেন না? এটাই চূড়ান্ত কথা। বিজ্ঞান আমি পড়ছি, আমি বিজ্ঞানেরই ছাত্র,
আমি সায়েন্স বিভাগ থেকে, বিজ্ঞান বিভাগ থেকে 1998 ইংরেজিতে দাখিল এসএসসি পরীক্ষায় সরকারি মাদ্রাসা থেকে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নাম্বার পেয়ে সারা বাংলাদেশে 1 নাম্বার হয়েছে, ফার্স্ট স্ট্যান্ড করছে। এই গোল্ডেন এ প্লাস না, এই সময় সারা বাংলাদেশে 20 জন 1 2 3 স্ট্যান্ড করতে, 1 থেকে 20, এরপরে হলো এ প্লাস টে প্লাস, এইগুলা স্টার মার্কস, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, হিডি 4-এ প্রথম 20 জন কি ছিল স্ট্যান্ড করতো, মধ্যে 1 নাম্বার হয়েছিল। আলহামদুলিল্লাহ। এটা এমনি বললাম, এটা কোনো কেরামতি হুনানের জন্য কইছি না, না, এটা অহংকারী বুঝাবার জন্য। আমি এটা রেজাল্ট করেছি, আমি এটা না কনকা, আমি তো পড়ছি, আমি জানি তো কোনটার মধ্যে কোন গোড়ার ডিম আছে, আমরা জানি তো, পড়ছি তো আমরা। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, জানি তো। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহর কোরআন বহির্ভূত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বহির্ভূত যেই কোনো চিন্তা গবেষণাকে যতই ভদ্রতার মুখোশ পরান, যতই যুক্তির পরশ লাগান, এটা অযৌক্তিক, অবাস্তব, অবান্তর হতে বাধ্য বাধ্য বাধ্য। আল্লাহর কোরআনের সামনে, রাসূলুল্লাহর সুন্নাহর সামনে এই 1450 বছরে কোনো মতবাদ টিকে নাই, টিকবেও না, দৈন্তান নাই কান না। কোন দৈন্তান মান মর্দিনান না, কিন্তু দৈন্তান না কোন কি, হ্যাঁ সাইন, কিন্তু আবার দন্তন্য ঠিকবে না। অতএব এই শব্দটি ফাহিশা, অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা, এখানে ব্যক্তি স্বাধীনতার কোনো দোহাই দিলে হবে না, সমাজের কারো স্বাধীনতার দোহাই দিলে হবে না। আমার আপনার কোনো স্বাধীনতা নাই, আমি আপনার প্রত্যেকে আমরা রব্বে করিমের গোলাম, আল্লাহ তাআলার গোলাম। অতএব এই আসমান আল্লাহর, ওয়াসসামাআ বানাইনাহা বিআইদি, আল্লাহ বলেন আমার কুদরতি হাতে আমি এই আসমান বানিয়েছি। ওয়াল আরদা ফারাশনাহা, এই জমিন আমি বিছাইছি। আলাম নাজআল লাহু আইনাইন, 2টা চোখ আমি দিয়েছি। ওয়া লিসানান, এই জিহ্বা আমি দিয়েছি। ওয়া শাফাতাইন, 2টা ঠোঁট আমি দিয়েছি। আল্লাযী খালাকাক, বান্দা তোকে আমি সৃষ্টি করেছি। ফাসাওয়াকা, এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ একটার সাথে আরেকটা সাজাইয়া মিলাইছি আমি করেছি। ফাদারাক, তোর দেহের অঙ্গ সামঞ্জস্যপূর্ণ, আঙ্গুলের সাথে আঙ্গুলের মিল, এই কান মিল, এই চোখ মিল, এই সামঞ্জস্যপূর্ণ মিল আমি করেছি। তোর বাপে করে নাই, তোর নেতা করে নাই, আজকের কোন মানুষ করে নাই বেটা। কোন বেঈমান, কোন কাফের, কোন বুদ্ধিজীবীর দুষ্ট কেউ আল্লাহর কোরআনের মোকাবেলায় কোন বুদ্ধি দেওয়ার অধিকার রাখে না, কোন মতবাদ চালু করার অধিকার রাখে না। সোজা কথা, স্পষ্ট হিসাব। দোস্ত আমার, নিজের জিন্দগি সুন্দর করেন। জেনারেল শিক্ষিত ভাইরা, আপনি বুঝতে শিখেন, মাতবরি করেন না। আল্লাহর কোরআন বোঝেন না, আল্লাহর কোরআন পড়েন নাই, আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না, কুদুর সাইয়া সাইয়া রিডিং করতে পারেন না। আল্লাহর কোরআন, আপনি মুসলমানের বাচ্চা, আপনার জিন্দগি ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। আপনি মিয়া, আপনি ব্যর্থ। আমরা হুজুররা, আমরা ইংরেজি কম জানি, কিন্তু ইংরেজি যে কদ্দুর জানি এ কদ্দুর শুদ্ধ কইতে পারি। আমরা প্র্যাকটিক্যালকে ট্যাকটিক্যাল কই না। কিন্তু এমন অসংখ্য মানুষ আমাদের জীবনে দেখছি যারা আল্লাহর কোরআনের একটা শব্দ শুদ্ধ উচ্চারণ করতে পারে না। কাফেরের জন্য কথা না, মুসলমান আপনি, এজন্য বলছি আপনাকে বলতে বাধ্য আমি। কথা বলেন না কেন? আপনি বলছেন আপনি মুসলমান, আপনার ভোটার আইডি কার্ডে লেখা আছে ধর্ম ইসলাম, আপনার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্ম ইসলাম, আপনার পাসপোর্টে লেখা আছে ধর্ম ইসলাম। আপনি এটা লিখলেন কেন? কথা বলেন না কেন? আপনি লিখলেন কেন? আরে লিখলে আল্লাহর কোরআন পড়বেন না কেন? কেন পড়বেন না? এটা পড়তে হবে না কেন? কেন শিখতে হবে না? এটা অনুগ্রহপূর্বক বুঝতে শিখি। তাহলে অতএব দেখেন, অশ্লীলতা, ফাহিশা, এই শব্দটার কথা বললাম। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, আমার বান্দা অশ্লীলতার কাছেও যেও না। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা প্রকাশ্যে তাও না, যা গোপন একাকী
নিভৃতে, আড়ালে, সংগোপনে, তাও না, তাও না। আমি দেখি বান্দা, আমি দেখি।